সুপ্রিয় সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কিভাবে আমি আসলে ফরেক্স এর জন্য অ্যাকাউন্ট ওপেন করব, ডেমো প্র্যাকটিস করব, এই বিষয়গুলা। তো সেই বিষয়টাকে বারবার আলাদা আলাদা অনেককে দেখাতে হচ্ছে, যার কারণে আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। এটা থেকে আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। এটা হচ্ছে আমাদের আজকের ফরেক্স এর প্রথম ধাপ। ফরেক্স কি, ফরেক্স কিভাবে করতে হয়, সবকিছু নিয়েই ছোট ছোট ভিডিও আসবে। বাট সর্বপ্রথম আমরা দেখাবো আসলে যে কিভাবে একটি ফরেক্স এর অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেখান থেকে ডেমো অ্যাকাউন্ট নিয়ে কিভাবে আপনারা একেবারে মূল কিভাবে হচ্ছে বাই সেল করতে হয় শুধু সেই জিনিসটা শিখবেন, এটা দেখাবো। তো প্রথমে আমি যাচ্ছি আমার প্রোফাইলে, ফেসবুকের। এই যে দেখেন, আমি আমার প্রোফাইলের মধ্যে চলে যাচ্ছি। প্রোফাইলের মধ্যে গেলে এখানে একটা ভিডিওর লিংক দেয়া আছে, একটা লিংক দেয়া আছে। এই লিংকে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। লিংক যদিও আমি ভিডিও ডিসক্রিপশনে লিংকটা দিয়ে দিব। তো ভিডিও ডিসক্রিপশনের লিংকে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে সরাসরি এখান থেকে। আমি লিংকে ক্লিক করছি। এই যে দেখেন, লিংকে ক্লিক করার পর আমাকে সরাসরি নিয়ে এসেছে প্লে স্টোরে। প্লে স্টোরে সরাসরি আমাকে অ্যাপসের কাছে নিয়ে আসছে। এখানে আপনারা দেখছেন এক্সনেস অনলাইন ট্রেডিং। তো এক্সনেস একটা ফরেক্স ব্রোকার। এরকম আরো অনেক ব্রোকার আছে যেখানে ফরেক্স অ্যাকাউন্ট করা যায়, তবে আমার কাছে মনে হয়েছে এক্সনেস থেকে ডেমো প্র্যাকটিস করা বা রিয়েলে প্র্যাকটিস করা দুইটাই খুব ইজি। এবং যেহেতু আমরা যারা মুসলমান ধর্মের আছি, তারা হালাল হারামের একটা বিষয় সবসময় আমরা হিসাব করে থাকি। অবশ্যই আমরা চাই যে টাকাটা ইনকাম করব সেটা যেন হালাল হয়। যার কারণে এই এক্সনেস হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যে অ্যাকাউন্টগুলো করা হবে এগুলো সব সোয়াপ ফ্রি, অর্থাৎ এখানে এক্সনেস কোম্পানি কোনো কমিশন নিবে না, দ্যাট মিনস সুদ নিবে না। সুদ যদি না নেয় তখন আর এটা হারামের সাথে জড়িত থাকে না। সেই সুবিধার্থে আমি আপনাদেরকে সাজেস্ট করব এক্সনেসে অ্যাকাউন্ট করার জন্য। তো আর যে ডিসক্রিপশনে লিংকটা দেওয়া থাকবে, লিংকে ক্লিক করলে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে। প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করবেন। আমি ইনস্টলের জন্য ক্লিক করছি, একটু সময় লাগবে, আমরা ততক্ষণ একটু ওয়েট করি। এই যে দেখেন, আমাদের অ্যাপস ইনস্টল হয়ে গেছে। আমি অ্যাপসটাকে ওপেন করছি। অ্যাপসটা ওপেন হওয়ার পর এইভাবে আমাদের সামনে দুইটা অপশন আসবে, রেজিস্টার এবং সাইন ইন। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই জন্য আমরা কি করব, এখানে রেজিস্টারে ক্লিক করব। যখন আমরা রেজিস্টারে ক্লিক করব, এইভাবে আমাদের সামনে ক্রাইটেরিয়া আসবে। ইওর রেসিডেন্স, হোয়ার ইজ ইওর রিজিয়ন, দ্যাট মিনস ইওর কান্ট্রি, আপনার দেশ কোথায় সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে আমি এখান থেকে সিলেক্ট করি, আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ। এরপরে যখন আমি কন্টিনিউ করব, আপনাদের সামনে এভাবে একটা একটা করে অপশনও আসতে পারে, আবার তিনটা অপশনও আসতে পারে একসাথে। এরপরে ইমেইল, এখানে আমরা ইমেইল দিব। আমরা একটা ইমেইল দেই, সিএফজি। আমরা একটা ইমেইল দিলাম এখানে। ইমেইল দেওয়ার পরে যখন আমি কন্টিনিউ করব, এরপরে এখানে একটা পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা হবে অবশ্যই আপনার একটা স্পেশাল ক্যারেক্টার, যেমন আমি দিচ্ছি একটা স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে স্টার, হ্যাশ বা কিবোর্ডে যে আপনার স্পেশাল ক্যারেক্টারগুলো, নাম্বার এবং লেটার বাদে যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো থেকে একটা স্পেশাল ক্যারেক্টার দরকার হবে। তাহলে আমরা একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম। তারপরে হচ্ছে কিছু সংখ্যা দিলাম। তারপরে হচ্ছে মানে যা যা চেয়েছে পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউ করলাম। সেভ পাসওয়ার্ড আপনি রাখলেও রাখতে পারেন, না রাখলেও সমস্যা নাই। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন, অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর এখানে আমাদেরকে একটা পাসকোড চাচ্ছে, অর্থাৎ এখানে আপনাদের সিকিউরিটির জন্য এটা দিতে হবে। অর্থাৎ আপনাদের অ্যাপে যাতে অন্য কেউ চাইলেই ঢুকতে না পারে বা কোনো ধরনের ট্রেড করতে না পারে, লস করতে না পারে, যার কারণে আপনার ডিভাইস হাতে থাকলেও এই পিন কোড ছাড়া আসলে আপনার অ্যাপে ঢুকতে পারবেন। এই জন্য একটা এখানে 6 সংখ্যার পিন কোড দিতে হবে। আমি দিলাম 1 2 3 4 5 6। এটা শুধু ডিভাইসের জন্য, এটা অ্যাকাউন্টের জন্য না। এটাকে আবার রিটাইপ করতে হবে, 1 2 3 4 5 6। অর্থাৎ আপনি যতবারই সাইন ইন করবেন ততবার এই জিনিসটা লাগবে। আপনি চাইলে ভিন্ন ভিন্ন ভাবেও পিন কোড দিতে পারবেন। এটা দেওয়ার পর দেখেন, আমাদের সামনে একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই অ্যাকাউন্টটা কিন্তু এখন পর্যন্ত ভেরিফাই না। ভেরিফাই না কিভাবে বুঝবো আমরা? এই যে প্রোফাইল রয়েছে, প্রোফাইলের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয় নাই।
এই যে দেখেন এখানে লেখা আছে কমপ্লিট প্রোফাইল, হ্যালো, ফিল ইউর অ্যাকাউন্ট ডিটেল টু মেক ইউর ফার্স্ট ডিপোজিট। অর্থাৎ আপনি যদি এখান থেকে ডেমো প্র্যাকটিস করতে চান সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের ভেরিফিকেশন করা লাগবে না, কিন্তু যদি আপনি এখান থেকে রিয়েল মার্কেটে যেতে চান এবং ডিপোজিট করতে চান অবশ্যই ভেরিফিকেশন ছাড়া আপনি ডিপোজিট করতে পারবেন না। এবার আসি আইডি ভেরিফাই না করে আমরা কিভাবে ডেমো প্র্যাকটিস করতে পারবো। দেখেন এইখানে এইভাবে চলে আসছে। এখন এইখানের অ্যাকাউন্টটা কিন্তু আপনার রিয়েল অ্যাকাউন্ট, এই যে পাশে লেখা আছে রিয়েল। তাহলে আমরা ডেমো অ্যাকাউন্টে কিভাবে যাব, এই যে কর্নারে ক্লিক করব, কর্নারে ক্লিক করলে আমাদের তিনটা অপশন আসছে দেখেন, রিয়েল, ডেমো, আর্কাইভ। আর্কাইভ মানে অ্যাকাউন্ট খোলার পরে সেটা যখন আপনি বন্ধ করে রাখবেন অর্থাৎ নিষ্ক্রিয় করে রাখবেন সেটাকে বলা হচ্ছে আর্কাইভ। তাহলে আমি এখানে ডেমোতে ক্লিক করব। দেখেন ডেমোতে আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, অর্থাৎ যখনই আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তখন তারাই আমাদেরকে একটা ডেমো অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, একটা রিয়েল অ্যাকাউন্ট দিয়েছে, একটা ডেমো অ্যাকাউন্ট দিয়েছে। আপনি চাইলে এগুলোর নাম দিয়ে সেট করে নিতে পারবেন। তাইলে আমি ডেমো অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম। এখন দেখেন আমার ডেমো অ্যাকাউন্টটা এখানে চলে আসছে। ডেমো অ্যাকাউন্ট চলে আসার পর আপনি এখান থেকে চাইলে সেট আপ করে নিতে পারেন। ডিটেলসের উপর ক্লিক করবেন, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর অ্যাকাউন্টের একটা নাম দিতে পারবেন, যদিও দেওয়া বাধ্যতামূলক না। আমি এখানে দিয়ে দিলাম ডেমো অ্যাকাউন্ট। যদি আপনি না দেন তাতেও কোনো প্রবলেম নাই, নাম দিলাম। এটার দেখেন লগ ইন আইডি টাইডি লেভারেজ, এখন এখানে কমিশন নাই, স্প্রিট 0.20, ম্যাক্সিমাম লেভারেজ আপনি চাইলে কমিয়ে নিতে পারেন, আনলিমিটেডও দিয়ে নিতে পারেন। আচ্ছা 2000 আছে, লেভারেজ 2000ই থাকুক। এরপরে হচ্ছে ফান্ডে দেখেন আপনার ব্যালেন্স 10,000 দেয়া আছে। এখন আপনি যদি চান এখান থেকে ফান্ড কমিয়ে নিতে পারেন, এবং আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি যে কয় টাকা রিয়েলি ডিপোজিট করতে চান সেই পরিমাণ টাকা এখানে রাখা বাকিটা বাদ দিয়ে ডেমোতে যখন প্র্যাকটিস করবেন তখনও সেই অল্প অ্যামাউন্ট নিয়েই প্র্যাকটিস করবেন। অর্থাৎ আপনার যদি টার্গেট থাকে আমি $500 নিয়ে ডেমো অ্যাকাউন্ট শুরু করব, মানে রিয়েল অ্যাকাউন্ট শুরু করব, তাহলে আপনি এখানে 500 রাখেন। আবার অনেকের বাজেট আছে 4-5 হাজার টাকা দিয়ে কিভাবে ট্রেড করবেন, বা 2-3 হাজার টাকা দিয়ে, তাদের জন্য সেন্ট অ্যাকাউন্ট। তো যারা 2000 টাকা দিয়ে করতে চান আমি তাদেরকে বলবো যে এখানে 1500 রাখবেন। আপনি 1500 রেখে তারপরে ট্রেড করবেন সেন্ট অ্যাকাউন্টের, যদি আমি সেটা দেখাবো পরের ভিডিওতে। তাইলে আমি এখানে উইথড্র দিয়ে নিলাম 9500 উইথড্র দিয়ে যখন আমি কন্টিনিউ করব তখন আমার ওই যে সেট 10,000 ব্যালেন্স ছিল এখান থেকে কিন্তু 9500 কমে গেছে। এখন দেখেন আমার ব্যালেন্স আছে 500, এই টিকে ক্লিক করব। এখন এই যে এখন আমার ডেমো অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে 500 টাকা। এইটা গেল হচ্ছে $500। এখন আমার এই ডেমো অ্যাকাউন্ট তো পাইলাম, তাহলে প্র্যাকটিস কিভাবে করব। এখানে আমরা ট্রেডের উপর ক্লিক করব। প্রথমে ট্রেডের উপর ক্লিক করলে এখানে অনেক রকমের অপশন থাকে, এখান থেকে আমরা কিছু অপশন রেখে বাকিগুলো সরিয়ে দিব, তাহলে আমাদের সুবিধা হবে। এটার উপর ক্লিক করে আমরা এগুলা ক্রস দিয়ে দেই, এগুলো আমাদের দরকার নেই। আমরা আপাতত শুধু গোল্ড এবং বিটিসি দুইটা জিনিস রাখি। বিটিসিটা সপ্তাহে 7 দিন ওপেন থাকে, আর গোল্ড হচ্ছে ওপেন থাকে 5 দিন, শনিবার আর রবিবার, এই 2 দিন গোল্ডের মার্কেট বন্ধ থাকে, আর বাকিগুলো ঠিকঠাক থাকে। আবার আমি এটা কি করলাম, এটাকে টেনে একটু উপরে উঠাই নিই, এগুলো উঠাই না নিলেও কোনো সমস্যা নেই। এখন দেখেন আমি এখানে শুধু গোল্ড এবং বিটিসি দুইটা মার্কেট রেখেছি। আমি যদি গোল্ডের মার্কেটের উপর ক্লিক করি দেখেন আমার সামনে একটা কি বলে উইন্ডো চলে আসছে, এইখানে একটা ট্রেডিং মার্কেট চলে আসছে। এইখানে নিচের দাগগুলো খেয়াল করেন, এইটা হচ্ছে আপনার, এইটা দিয়ে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন, লাইন আকারে দেখতে চাচ্ছেন, বার আকারে দেখতে চাচ্ছেন, নাকি ক্যান্ডেল আকারে দেখতে চাচ্ছেন। এটার উপর ক্লিক করলে দেখা যাবে আমি ক্যান্ডেল করে দিলাম। ক্যান্ডেল করার পর এটাকে আপনি যদি মাঝখানে 2 আঙ্গুল দিয়ে একটু এভাবে চাপ দেন তাহলে এটা বড় ছোট হয়ে যাবে। এখানে দেখেন 2 রঙের ক্যান্ডেল দেখা যাচ্ছে, একটা হচ্ছে হোয়াইট ক্যান্ডেল আর একটা হচ্ছে ব্ল্যাক ক্যান্ডেল। নর্মালি যদিও আমরা জানি যে ব্লু অ্যান্ড রেড ক্যান্ডেল থাকে, অর্থাৎ রেড হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল মানে নিচের দিকে নামে, আর ব্লু ক্যান্ডেল গুলো হচ্ছে বুলিশ ক্যান্ডেল মানে উপরের দিকে যায়। কিন্তু এখানে দেখেন রেড আর ব্লু নাই, এখানে আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। দ্যাট মিনস হোয়াইট হচ্ছে আপের দিকে যায় বুলিশ ক্যান্ডেল, আর ব্ল্যাকটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল অর্থাৎ এটা নিচের দিকে যায়। এরপরের পাশে দেখেন টাইম ফ্রেম আছে 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিটস, 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে, 1 উইক, 1 মান্থ। আপনি এখান থেকে টাইম ফ্রেম গুলো নিয়ে কাজ করতে পারবেন। আমি যদি 1 মিনিটের টাইম ফ্রেম দেখাই দেখা যাবে, যদি আমি 5 মিনিটস এর টাইম ফ্রেম দেখতে চাই দেখা যাবে, কোনো সমস্যা নাই। একটু জুম করে দেখাচ্ছি। আবার যদি আপনি চান যে
15 মিনিটস 30 মিনিটস অন আওয়ারের টাইম ফ্রেম দেখবেন তাও দেখতে পারবেন। এরপরে যেটা আছে এটা হচ্ছে ইন্ডিকেটরস, আপাতত আপনাদের এটা দেখতে হবে না। এরপরে এখানে একটা চোখের মতো আছে, এটা দিলে এখানে কি কি অন থাকবে না থাকবে এটাও যেভাবে আছে ওইভাবেই থাকবে, এটা আমাদের কিছু করার দরকার নাই। এখন কথা হচ্ছে নিচে দুইটা অপশন দেখেন, বাই এবং সেল, এই দুইটা থেকে আমাদের মূলত কাজ। বাই মানে হচ্ছে আমি যখন একটা লট নিব, এই লটটা যদি উপরের দিকে যায় তাহলে আমাদের প্রফিট হবে, যদি নিচের দিকে নামে তাহলে আমাদের লস হবে। আর যদি আমরা সেল নেই তাহলে নিচের দিকে নামলে প্রফিট হবে, উপরের দিকে নামলে উপরের দিকে গেলে লস হবে। এখন দেখেন আমরা যদি 5 মিনিটের টাইম ফ্রেমটা দেখি, এইখানে 25 পর্যন্ত মার্কেটটা ছিল, উপর থেকে নামতে নামতে এখানে এসে আবার 25 উঠছে, এখন আবার আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। তো আপনার কাছে যদি মনে হয় এটা শেখার বিষয়, স্ট্র্যাটেজির বিষয়, আগে শুধু আপনারা বাই সেল শিখবেন। তো এই 25-এর এখানে গিয়ে যদি মার্কেটটা মনে করেন যে 25-এর পরে আবার নামবে বা এখন যেখানে আছে এখান থেকে উপরে উঠবে, তাহলে আমি এখানে বাই এর উপর ক্লিক করব। বাই এর উপর ক্লিক করলে দেখেন এখানে লট হচ্ছে 0.01। অবশ্যই আপনারা যখন প্রথম ট্রেড করবেন এই লট 0.01 রেখেই কাজ করবেন। এই পাশের এই চোখ বাটনটাতে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনি দেখবেন আরো কিছু অপশন পাচ্ছেন। এখানে টেক প্রফিট, স্টপ লস এগুলো আছে, আমরা এগুলো পরে দেখাচ্ছি। আপাতত আমরা শুধু লট নেই। তো এই লট হচ্ছে 0.01 নিয়ে আমি এখানে একটা ট্রেড ওপেন করলাম, ধরেন এই একটা বাই লট নিলাম। এখন এই বাই লট নেওয়ার পর এটা যদি উপরের দিকে ওঠে তখন আমি প্লাসে যাব, আর যদি নিচের দিকে নামে তাহলে আমি মাইনাসে থাকবো। যখন লট ওপেন হয় তখন এটা হচ্ছে -0.20 থাকে। এখন আপনি এখানে চাইলে এই লটটাতে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনার কততে গেলে আপনি প্রফিট নিতে চাচ্ছেন। তাহলে এইটার উপরে যখন আপনি টাচ করবেন তখন দুইটা অপশন পাবেন, টিপি অ্যান্ড এসএল। আমি টিপির উপর যদি ক্লিক করি এরকম একটা দাগ আসবে, আমি এই দাগটা ধরে টেনের দিক উপরে উঠাই দিব। ধরেন আমি দিলাম হচ্ছে এই যে এটাতে যখন আমার $1 লাভ হবে, $1 লাভ হইলে আমি এটা ক্লোজ করে দেব, এখানে আমি ঠিক করে দিলাম। আবার যদি আপনি এখান থেকে করতে না চান তাহলেও হবে, আপনি এটার উপর ক্লিক করবেন, ডিটেইলে যাবেন, ডিটেইলে গেলে টেক প্রফিট, স্টপ লস, টেক প্রফিটটার আপনি এখানে প্রাইসও রাখতে পারেন, ইউএসডিও রাখতে পারেন, যেটা রাখেন। আমি ইউএসডি করে দেখাচ্ছি। তাহলে ইউএসডি করার পর আমি এখানে ধরেন দিয়ে দিলাম 1, অর্থাৎ $1 হয়ে গেলে, অর্থাৎ এটা যখন 330 যাবে এটা অটো ক্লোজ হয়ে যাবে। আমি এরপরে হচ্ছে এটাকে কনফার্ম করে দিলাম। তার মানে হচ্ছে এটা যখন $1 উপরে যাবে তখন এটা অটো ক্লোজ হয়ে যাবে। আবার যদি আপনি এটাতে এসএল দিতে চান, অর্থাৎ যে আমি লস বেশি নিতে চাই না, একটা লটে সর্বোচ্চ আমার এই পর্যন্ত যদি নামে এরপর যেন আর লস আমি না খাই, সেটা চাইলে আপনি এসএল দিতে পারবেন। এসএল মানে হচ্ছে স্টপ লস, অর্থাৎ আপনার বেশি লস যাতে না হয়, একটা নির্ধারিত সীমানা দিলেন যে এরপরে যেন আমার আর লস না হয়। তাহলে আমি এখানে দিয়ে দিলাম এসএল দিয়ে যদি আমি কনফার্ম করে রাখি, তার মানে হচ্ছে এই লটটা $1 উপরে উঠলে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, ওই $1 আমার লাভ হবে। আর যদি হচ্ছে নিচের দিকে যায় তাহলে এই 3.43 এইখানে আসলে অটো ক্লোজ হয়ে যাবে, যা আমার সর্বোচ্চ লস হইলে হবে এটাই 3.43। আপাতত আমি আপনাদেরকে বলবো এই লস, এসএল, টিপি এগুলা কিভাবে দিতে হয় শুধু এটা শেখেন, বাট এসএল কোথায় সেট করতে হবে, টিপি কোথায় সেট করতে হবে এটা অনেক বেশি শেখার বিষয় এবং এটা অবশ্যই আপনাদের শিখতে হবে এখানে। আর আরো একটা জিনিস বলে রাখি, এই যেমন আপনি $500 নিয়ে ডেমো প্র্যাকটিস করছেন, এখানে এরকমের সর্বোচ্চ একটা বা দুইটা লট ওপেন রাখবেন। এই যে দেখুন এখন প্লাসে যায় আবার মাইনাসে আসে, যখন উপরে যাবে প্লাস হবে, নিচে যাবে মাইনাস হবে, আপ ডাউন করবে, এটাই মার্কেট, এটাই হচ্ছে ফরেক্স। উপরে উঠবে নিচে নামবে, যাবে। আপনি একটা জিনিস কিনলেন, যখন এটার দাম বাড়বে তখন প্লাসে যাবে, আবার অথবা বিক্রি করলেন তখন নিচের দিকে গেলে প্লাসে হবে। এইটাই হচ্ছে ফরেক্স, এইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে বাই লট বা সেল লট নিতে হবে, অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আশা করি পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।